রায়াত বাবু, জি। তুমি কি আজকে ভাত ভাজি করবা? হ্যাঁ। এত শব্দ করো কেন? পারি না। এই তো, আমার ছেলেকে কিন্তু আমি একটু একটু করে সব কাজ শিখাচ্ছি। কারণ যখন আমি অসুস্থ থাকবো, আমার ছেলেই যেহেতু আমার সংসারের বড় একজন সদস্য, সুতরাং তাকে দিয়েই চেষ্টা করি টুকটাক সবকিছু কাজ শেখানোর জন্য। সে কিন্তু মাশাআল্লাহ অনেক কাজ পারে, অনেক কাজ। এখন কি এটার মধ্যে ম্যাগি মশলা দিচ্ছ? জি। ম্যাগি মশলা দিলে কি হবে? ক্রিস্টাল বানাবে। ওয়াল্লাহ, তুমি এগুলা কোথা থেকে শিখছো? আমি তো কখনো এরকম ম্যাগি মশলা দেই না। এটা শিখে গেছি। তাই তো যাই হোক, অনেক বিপদের সময় এইটুকুই কিন্তু পাওয়া খুবই কঠিন হয়ে যায়। আমার ছেলে এখন মাশাআল্লাহ অনেক কিছু রান্না শিখে গিয়েছে, যেটা হচ্ছে আমিই তাকে শিখিয়েছি। তো আপনাদের বাচ্চারা এমন কাজ কি পারে? আর চেষ্টা করবেন সব কাজ সবাইকেই শিখানোর। কারণ আমরা যেহেতু বাসায় থাকি, বাসা বাড়িতে কিন্তু কোনো লোকজন পাওয়া যায় না বিপদে পড়লে, অসুস্থ হলে। তো কি হলুদ দিবে? জি। কেন হলুদ? কালারের জন্য। কালারের জন্য? আচ্ছা, হলুদও দিয়ে দিচ্ছে সে। সে যে এত ভালো রান্না পারে, সত্য কথা বলতে না খাইলে বুঝতে পারবেন না। যে কোনো লেবু শরবত বলেন, তারপর হচ্ছে এই যে পেয়ারা মাখানো, বিভিন্ন যে আম মাখানো, এগুলো সে আরো বেশি খুব মানে মজা করে মাখাইতে পারে। এদিকে কিন্তু সে শশাটাও কেটে নিচ্ছিল, তাকে বললাম যে বাবা একটু শশা হইলে মনে হয় ভালো লাগতো। সে বলতেই কিন্তু শশা কেটে নিচ্ছে। সে সব কাজ মাশাআল্লাহ প্রায় শিখে গিয়েছে, যেহেতু আমি মাঝে মাঝে ওকে দিয়ে অনেক কাজই করাই। এই তো দেখেন কি সুন্দর করে সে শসা কেটেছে, মাশাআল্লাহ। আর এদিকেও কিন্তু প্রায় আপনার ভাত ভাজিটা হয়ে গিয়েছে। লবণ ঝাল ঠিক আছে? মুখে দিয়েছো? একটু খেয়ে দেখেছো? আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে গ্যাসটা অফ করে নাও। এই তো ফাইনালি কিন্তু আমাদের খাবারটা রেডি হয়ে গেছে। আমি একটু প্লেটে বেড়ে নিচ্ছিলাম। মাশাআল্লাহ, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। তো আপনাদেরকে শুধু এতটুকুই বলতে চাই, প্রত্যেকটা বাচ্চাকে কিছু না কিছু কাজ শেখাবেন, যেন যখন আপনি অসুস্থ থাকেন বা আপনি বাসায় থাকতে পারেন না, কোনো কাজে বাইরে যেতে হয়, অন্তত তারা যেন কিছু একটা তৈরি করে খেতে পারে বা খেতে হয়, সেই কাজগুলো তাদেরকে শেখাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।